নমস্কার, আমি সুস্মিতা আর আমার পাঁচমিশালি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি আবারও একটা ছোট্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আর রেসিপিটা হচ্ছে আমের একটা মিষ্টি তৈরি করেছি। আর এই মিষ্টিটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে আর কেমন করে তৈরি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। চলো কিভাবে রেসিপিটা তৈরি করলাম তোমাদেরকে বলি। প্রথমেই আমি এখানে গাছের আম নিয়ে নিয়েছি। আর এই আমটা হচ্ছে আমাদের গাছে, তাই বললাম গাছের আম নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিচ্ছি ছানা আর পরিমাণ মতন চিনি। ছানাটা আমি 500 দুধের ছানা করেছিলাম। এবার যতটা মিষ্টি তৈরি করবে সেই হিসাবে ছানাটা দেবে। আর সব কিছু একসাথে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আম, চিনি আর তার সাথে আমি আমুল গুঁড়ো দুধ দিয়েছিলাম। আর এখানে দেখো একটা প্যানে আমি দুধ দিয়ে দিচ্ছি। দুধটা তোমার একটু বেশিও দিতে পারো, আমি অল্প দুধ দিয়েছি। আর এর সাথে আমি আবারও গুঁড়ো দুধ মেশাবো। আর আগে পেস্টটা যখন করেছিলাম তখন গুঁড়ো দুধ মিশিয়েছিলাম, আর এখানে একটু গুঁড়ো দুধ দেবো। যতটা দুধ দেবে ততটা মিষ্টির টেস্টটা বেশি আসবে। এবার এটাকে আমি নাড়িয়ে অনবরত নাড়তেই থাকবে, নাহলে কিন্তু নিচটা লেগে যেতে পারে। আর এই যে মিশ্রণটা, এই মিশ্রণটার মধ্যে আগে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম আম, ছানা, চিনির, সেইটা দিয়ে সমস্ত কিছু দিয়ে আমি হালকা আছে একদম লো ফ্লেমে এটাকে আমি অনবরত নাড়তে থাকবো। দেখবে এরকম টাইপসের, এরকম মিশ্রণ টাইপসের হবে। আর এটাকে নাড়তেই থাকবে, নাড়তে নাড়তে একটা প্যারার যে তোমার বরফির যে পেস্টটা যেমন মিশ্রণটা হয় সেরকম হবে। আর এটা দেখো ঠান্ডা হওয়ার পর এরকম জমে গিয়েছে, এটা আরও জমাট বেঁধে যাবে। তো এইবার এটাকে ভালো করে নাড়িয়ে ভালো করে নাড়তেই থাকতে হবে। যতটা নাড়বে ততটা নিচটা লাগবে না। আর এখানে দেখো ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করার পর এরকম ডোটা তৈরি হয়েছে, এরকম একটা আটা মাখা ডোয়ের মতো তৈরি হবে। তো এইবার আমি এটাকে হাতের সাহায্যে গোল আকার করে নিয়েছি। তোমরা যেমন আকার করতে চাও, চৌকো করতে পারো কিংবা প্যারা মতনও করতে পারো। তো এটা করে গুঁড়ো দুধ দিয়ে আমি কোট করে নিচ্ছি। কোট করে নিয়ে একটা কাঁচা গোল্লা যেমন দেখতে হয় তেমনই দেখতে হয়েছে। আর এই মিষ্টিটার নাম দিয়েছি আমি আম গোল্লা। যেহেতু এটা আম দিয়ে তৈরি হচ্ছে তাই এটার নাম দিয়েছি আম গোল্লা। তো দেখো সবগুলোকে আমি এই গুঁড়ো দুধের মধ্যে মাখিয়ে এরকম গোল 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 করে তৈরি করে নিয়েছি। আর দেখতে খুব সুন্দর লাগছিল আর খেতেও খুব সুন্দর হয়েছিল। তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও।